الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المجنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وشهد أن محمدا عبده ورسوله في كلامه المجيد والفرقان الحميد. আমার সাথে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة: الأنبياء ثم العلماء ثم الشهداء. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وعلى
রাসূলের শানে মিলাদ শরীফ পড়তে সমস্যা আছে নাকি? আবার রাসূল জিন্দা না মরা? আল্লাহর ওলিরা জিন্দা না মরা? আজকের মাহফিলটা অন্য রকমের একটা মাহফিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সুন্নি যুব সংগঠনের উদ্যোগে এবং কবরবাসীদের উদ্যোগে, তা আমার ভাইরা, আমরা রাসূলকে ভালোবাসি, কি বলেন? আমরা এখানে যারা আসছি আসলে আমরা কি বলতে পারবো না, এই মাহফিল থেকে আমরা সহি সালামতে বাড়িতে যাইতে পারবো যদি আল্লাহ ঠিকভাবে না নেয়। ঠিক বা আজকে এখানে আছি, আগামী দিন আমরা কোথায় থাকবো সেটা একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আজকে শুক্রবার, গত শুক্রবারে মেহমান করছিলাম, আজকে এক ক্লাস। তো আমার ভাইরা, বলতেছিলাম রাসূলের শানে দুরূদ শরীফ পড়তে সমস্যা নেই, কি বলেন? আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। তাহলে উচ্চ কণ্ঠে মধুর সুরে আমরা আওয়াজ দিয়ে শোনা দিতে চাই যে আমরা রাসূলকে ভালোবাসি, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। এই একলাসপুর গ্রামের সমস্ত লোকেরা রাসূলের প্রেমিক, আল্লাহর ওলির প্রেমিক, ঠিক না ঠিক? তো উচ্চ কণ্ঠে মহব্বতে মধুর সুরে বলেন আল্লাহুম্মা, জোরে জোরে মাশাআল্লাহ। আমার নূর নবীর আগমনে জগৎ হইল উজালা, আমার দয়াল নবীর আগমনে জগৎ হইল উজালা, মধুর নামটি স্মরণ করেন ওহে আশিক নিরালায়। আল্লাহুম্মা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। হায় হায় কত সুন্দর মদিনা, আমি কেমনে যাবো জানি না। হায় হায় দূরে মদিনা, আমরা কেমনে যাবো জানি না। কৌশল কইরা লয়া গুছায় মায়া কইরা, ওই যে সোনা মদিনা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়ায় কয় আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল বিষম জালাম,
আসি কয় আল্লাহ আল্লাহ ফেরউন দিল বিষম জ্বালা আল্লাহ তাআলা ডাইকা বলে খোলে দাও জান্নাতের তালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اسم ذات একটু জিকির করেন, কলবটা জিন্দা করি। আল্লাহ 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 এক সমানে মাশাআল্লাহ। আল্লাহ 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 নামের এত মধু আল্লাহ নামের এত মধু জফলে মধু ফোরায় না আমার মন হই আসে গো দেওয়ানা আল্লাহ 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 নবী নামের এত মধু নবী নামের এত মধু খাইলে মধু ফোরায় না আমার মন হই আসে গো দেওয়ানা আল্লাহ 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 নবী নামের এত মধু আমারে কই রাখছে জাদু আল্লাহ আল্লাহ নবী নামের এত মধু আমারে কই রাখছে জাদু পাগল বেশে গরি গোয়াবি পাগল বেশে গরি গোয়াবি পাইতে তাহার ঠিকানা আমার মন হই আসে গো দেওয়ানা আল্লাহ 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 এত মধু আল্লাহ নামের এত মধু জফলে মধু ফোরায় না আমার মন হই আসে দেওয়ানা আল্লাহ 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 পাগল মন একবার ভাবলি না তো হইবে রে মরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাগল মন একবার ভাবলি না তো হইবে রে মরণ আল্লাহ 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 ওই তোর সঙ্গে সাথী কেউ হবে না সঙ্গে সাথী কেউ হবে না তুই একজন পাগল মন একবার ভাবলি না তো হইবে রে মরণ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরবাসীদের রূহের মাগফিরাত কামনার্থে পশ্চিম একলাসপুর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই ৬ষ্ঠতম বার্ষিক
তাফসিরুল কোরআন ও সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ শেখ আশফাক আহমেদ পীর সাহেব হাসিমপুর দরবার শরীফ, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কুরআন হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন মুজাহিদি আন-নাজিরি সাহেব এবং আমার পূর্বে যিনি আলোচনা করেছেন শেখ মোহাম্মদ মিজানুর রহমান শরীয়তপুরী, মাগরিব থেকে এশা পর্যন্ত যারা আলোচনা করছেন আমার বন্ধু হাফেজ মাওলানা আবু রাহান সাহেব এবং হাফেজ মাওলানা শাহাদাত সাহেব, আজকের মাহফিলের পরিচালনার দায়িত্বে যিনি আছেন হাফেজ মাওলানা ওবায়দুল ইসলাম গরিব শাহ, দিগার ওলামায়ে কিরাম, মুরব্বী ভাইয়েরা, যুবক শ্রেণীর লোকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা খুশি না বেশি? সালাম দেওয়া সুন্নত না ওয়াজিব? সালাম দেওয়া সুন্নত না ওয়াজিব? সালামের আওয়াজে বোঝা যাচ্ছে যে আপনারা একটু অসন্তুষ্ট আছেন মনে হয়। রাগ করছেন নাকি? আল্লাহ যদি তৌফিক দেয় আলোচনা করতে চেষ্টা করব, কারণ আল্লাহর কাছে রহমত না হইলে যত বড় বক্তা হোক না কেন, যদি আপনাদের দোয়া না থেকে আলোচনা করা সম্ভব হবে না। ঠিক আছে, ঠিক। তা আমি আবারও সালাম দিচ্ছি। সালামের মধ্যে কিন্তু দোয়া আদান প্রদান করা হয়। সকলে উচ্চ করতে সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। রজবের চাঁদ, মেরাজের চাঁদ, আজকে প্রথম শুক্রবার চলে গেল। যে চাঁদে আমার নবী উর্দু ভ্রমণ করেছেন, তো আমরা সেই নবীদের উম্মত হতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? দেখেন কত পয়গাম্বরেরা আল্লাহর কাছে হুরিয়াত করছে যে আল্লাহ তুমি যদি আমার পয়গাম্বর না বানায় আখিরি নবীর উম্মত বানাইতে কত ভালো হইত। কিন্তু আমাদেরকে আল্লাহ সেই নবীর উম্মত বানাইছেন যিনি গাছের নবী, মাছের নবী। এক কথা, আল্লাহ যা সৃষ্টি করবেন সকলের নবী, যিনি হচ্ছেন নবীদের নবী। তো সেই নবীর উম্মত আমাদের হবার তৌফিকটুকু আল্লাহ দিয়েছেন। আবার পুনরায় চিৎকার করে জোরে শুরু করেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যেহেতু আজকের এই মাহফিলের পোস্টারের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা আছে, এই হুসাইনের জীবনী নিয়ে আলোচনা করব। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? যে হাসান এবং হুসাইনকে মহব্বত করলে রাসূলকে মহব্বত করা হবে। আর যারা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কষ্ট দিল, তারা যেন আমার নবীকে কষ্ট দিল। তা আমরা হুসাইনকে ভালোবাসি, হাসানকেও ভালোবাসি। ঠিক না বেটি? আমার ভাইরা, মেরাজের চাঁদ, আমি ভূমিকার মধ্যে না যাই সরাসরি আলোচনার মধ্যে চলে গেলাম। রাসূল যখন মেরাজে গেলেন, 7টা দুজক 8টা বেহেশত আমরা সকলে যাব, ঠিকই না? জান্নাতের মধ্যে যখন আমার নবী আপনার নবী ঢুকলেন, জিবরাইল আলাইহিস সালাম দেখে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত অমুক কামরার মধ্যে থাকবে, অমুক কামরার মধ্যে থাকবে। এইভাবে সকলের কামরা দেখানোর পরে
জিবরাইল বললেন, হুজুর সবার কামরা দেখলেন, আপনার আদরের নাতি ইমাম হাসান এবং হুসাইন কোন কামরার মধ্যে থাকবে, যারা জান্নাতে যুবকদের সর্দার হবে, মা ফাতেমার কুলিদার টুকরা হযরত আলী আদরের সন্তান ইমাম হাসান এবং হুসাইন কোন কামরার মধ্যে থাকবে, আপনি কি একটু দেখবেন? রাসূল বললেন, বলো কি? অবশ্যই আমি দেখব। আমার হাসান হুসাইন কোন কামরার মধ্যে থাকবে আমি না দেখলে কে দেখবে? দেখাও। দুটা কামরা দেখাইলেন। একটা কামরা হলো সবুজ রঙের, আর একটা কামরা হলো লাল রঙের। আমার নবী দেখার পরে বললেন, জিবরাইল আমার উম্মতের কামরাগুলো এত সুন্দরভাবে আমার আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, আমাকে দেখাইলে আমার মন ভরে গেল। কিন্তু দুটা কামরা, একটা সবুজ আর একটা লাল। জিবরাইল এই দুই কামরার কোন কামরার মধ্যে আমার হাসান এবং হুসাইন থাকবে? জিবরাইল চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা সবুজ রঙের কামরা দেখতেছেন এই কামরাটার মধ্যে থাকবে আপনার বড় নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর যেই কামরাটা আপনি লাল রঙের দেখতেছেন গো নবী, এই লাল রঙের কামরাটার মধ্যে থাকবে ইমাম হুসাইন। লাল রঙের কামরাটা আমার আল্লাহ ইমাম হুসাইনের জন্য বানাইছেন, আর সবুজ রঙের কামরাটা ইমাম হাসানের জন্য বানায় রাখছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী শোনার পরে ডাক দেখো, জিবরাইল সবুজ রঙের কামরাটা কেন হাসানের জন্য বানাইল, আর লাল রঙের কামরাটা কেনই বা হুসাইনের জন্য বানাইল? এটা জানার দরকার আছে কিনা? জিবরাইল বলেন, হুজুর এমন একটা সময় আসবে আপনি থাকবেন না, আবু বকর থাকবে না, উমর থাকবে না, উসমান থাকবে না, আলী থাকবে না, ইমাম হাসান খেলাফতের দায়িত্ব পাবে, রাজ্য পরিচালনা করার দায়িত্ব পাবে। তখন কিছু নামধারী মুসলমানেরা তার শত্রু হয়ে যাবে। নবী গো, তাকে জহর খাওয়ায় মারবে, মরার সময় চোখগুলা নীল হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ ইমাম হাসানের জন্য নীল রঙের কামরাটা বানাইছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, হুজুর ইমাম হাসান কেন লাল রঙের কামরাটা? নবী গো, ইমাম হাসান যখন দুনিয়ার মধ্যে থাকবে না, ইমাম হুসাইন রাজ্য পরিচালনার ভার পাবে। কিছু নামধারী মুসলমান আপনার মত ইমাম হুসাইনকে মারার জন্য পাগল হয়ে যাবে। হুজুর কুফাবাসীরা মিথ্যা কথা বলিয়া কারবালার ময়দানে নিয়ে ইমাম হুসাইনকে জবাই করবে। ইমাম হুসাইনের রক্তে কারবালার ময়দানটা লাল হয়ে যাবে। সেই জন্য আমার আল্লাহ ইমাম হুসাইনের জন্য লাল কামরাটা বানায় রাখছে। আমার ভাইরা, ও একটা সুরের মা, শুনো গো মা, তোমার স্বামীকে বেহেশতের বাগানের মধ্যে পাঠায় দাও গো মা। মা গো মা, হুসাইনের জীবনী শুনি না এক ফোঁটা চোখের পানি যদি ফেলাইতে পারো, খুদার কসম করে বলে গেলাম জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দিবে। আমার কথা নয়, আমার নবী বলছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। যে ব্যক্তি নিজের গুনার কথা স্মরণ করে চোখের পানি ফেলাইবে, তার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। কয়টা কামরা দেখলেন? আজকে ওয়াজ কিছু বাড়িতে নিয়ে রাসূল মেরাজ শেষ করে আসলেন। আসার পরে
ইমাম হাসান এবং হুসাইনের দিকে বারবার তাকায়। ইমাম হুসাইনকে নিয়ে কুফাতে চলে গেল। আমার নবীজি কুফার মধ্যে বসিয়া একবার আকাশের দিকে তাকায়, আবার কারবালার জমিনের দিকে তাকায়, আরেকবার ইমাম হুসাইনের চেহারা দিকে তাকায়, আর চোখের পানিগুলো টেপ টেপ করে পড়তেছে। ইমাম হুসাইন বললেন, নানা, কিছুক্ষণ আগে আপনি খুশি ছিলেন, এখন দেখি আপনি কারবালার ময়দান আসি একবার আকাশের দিকে তাকান, আবার জমিনের দিকে তাকান, আবার আমার চেহারার দিকে তাকান, আপনি কাঁদেন কেন গো? ও প্রাণের নানা, আপনি কেন? আমার নবী ডাক দেখো, হুসাইন রে, আমি যা জানি তুমি যদি যা জানো তুমি ধৈর্য ধরতে পারবে না। ইমাম হুসাইন সূরা ইউসুফের আয়াত দলিল দিলেন, ফাসবরুন জামিনুন। আবার আল্লাহ তো বলছে উত্তম ধৈর্য ধরার জন্য। আমার নানা যে ধৈর্যশীল, আমিও ধৈর্যশীল। জোরে জোরে বল সুবহানাল্লাহ। নানা, ও প্রাণের নানা, আপনার চোখে পানি দেখলে আমি সইতে পারি না গো নানা। আপনি একবার আকাশের দিকে তাকান, আবার জমিনের দিকে তাকান, আমার চেহারার দিকে তাকান। ও নানা, ঘটনাটাকে বুঝতে পারলাম না, খুলে বলুন গো নানা, আর কাঁদেন না। আমি ইমাম হুসাইন, আপনার চোখে পানি দেখলে ধৈর্য ধরতে পারি না। হুসাইন চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আমার নবীও কান্দে। আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল, আমার বন্ধু কান্দে, আমি আল্লাহ সইতে পারি না। আমার বন্ধুরে যায়া জানাই দে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। জিবরাইল চলে আসছে, হুজুর আপনি কাঁদেন, আমার আল্লাহ সইতে পারে না। আমার আল্লাহ আপনি কাঁদবেন সেই জন্য কিন্তু কোরআন অবতীর্ণ করে নাই। এই কোরআন একমাত্র মানুষের হেদায়েতের জন্য সৃষ্টি করেছেন। নবী গো, আপনি কাঁদেন না, ইমাম হুসাইনকে এনে বাড়িতে চলে যান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কবির মধ্যে শুনবেন, কাজে লাগবে। ইমাম হুসাইন বললেন, নানা কেন কাঁদেন বলেন? আমার নবী ডাক দেখো, হুসাইন রে, আমি যখন থাকবো না, আবু বকর থাকবে না, উমর থাকবে না, উসমান থাকবে না, আলী থাকবে না, হাসান থাকবে না, এই কুবাবাসীরা কুফরামশ করিয়া মিথ্যা তুহমত লাগাইয়া তোমার এই কারবালার ময়দান আনবে। হুসাইন এই কারবালার জমিনে শোয়ায়া তোমার গলার মধ্যে ছুরি লাগাইবে। তুমি যখন নানা নানা বলে ডাক দিবা, আমি নবী মদিনা রোজার মধ্যে থাকতে পারবো না, একটা দৌড় দিয়া কারবালার ময়দানে হাজির হয়ে যাও। আমি কান্দি না, কান্দা রাখতে পারি না। আমার নামদারি কিছু তারা তাদের মাথার মধ্যে টুপি থাকবে, মাথার মধ্যে পাগড়ি থাকবে, নামাজ পড়বে, তারপরও তোমার এইভাবে নিষ্ঠুর ভাবে জবাই করবে। হুসাইন ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আদরের নানা, মায়ার নানা,
আমার দোষটা হবে কি, কেন আমার জবাই করবে? এমন সময় নবী ডাকতে কই, তোমার কোনো দোষ হবে না, তোমার কোনো দোষ হবে না। তোমাকে জবাই করবে শত্রু নিয়ে, শত্রু ভাব ধরিয়া ক্ষমতা করবে। এরকম জিব্রাইল সবে মাত্র বইলা গেল, তোমার কারণে আমার অনেক উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। গভীর মনোযোগ। ইমাম হুসাইন বলতে লাগলেন, না, যদি আমাকে জবাই করার পরে তারা শান্তি পায় তাহলে জবাই করুন, কিন্তু না, আপনার উম্মত তো জান্নাতে যাবে। হ্যাঁ, যারা তোমাকে ভালোবাসবে তারা হাসর ময়দানে আমার সাথেই জান্নাতে বসবাস করবে। জোর জোর বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন একটা চিৎকার দিয়ে বলতে লাগলেন, না, তাহলে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আমি চাই আমার উসিলায় যদি আমার নানার উম্মতেরা জান্নাতে যায়, আমাকে জবাই করো, কোনো সমস্যা নাই, আমি জবাই হইতে রাজি, কিন্তু আমার নানার উম্মতকে আমি জাহান্নামে পাঠাইতে রাজি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। যেখানে কোরআন তেলাওয়াত করা হয় সেখানে তোমরা বসো, মনোযোগ সহকারে শোনো, কর্ণপাত করে শোনো, তাহলে তোমরা দয়াপ্রাপ্ত হবে। এটা আমার আল্লাহ বলেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। খুশি নেবে যায়, খুশি নেবে যায়। তাইলে যদি খুশি হয়ে থাকেন, ওই যে পিছনে যারা আছেন, মেহেরবানি করে সকলে এই ফাঁকা জায়গাটা পুরো করেন, সামনের দিকে আসেন, আর একটু মহব্বতে রাসূলের শানে মিলাদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা মুহাম্মাদ নাবিয়িনা চলো 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 রে আশিক, চলো যাইরে মদিনা, চলো 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 রে আশিক, চলো যাইরে মদিনা। আমার জিন্দা নবী শুয়া গয়াছেন ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, নবীর মনোযোগ। রাসূল পর্দা করেছেন, আবু বকর দুনিয়াতে চলে গেছেন, হযরত ওমর চলে গেছেন,
ওসমান চলে গেছেন, আলী চলে গেছে, ইমাম হাসান চলে গেছে, ইমাম হুসাইনের পালা। ইমাম হুসাইন ঘুমায়া রয়েছে মদিনায়। রাত্রের বেলা আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, দু জাহানের বাদশা আহমদ মুস্তফা, যার নাম ছিলেন আকাশে আহমদ, দুনিয়া হলো মুহাম্মদ। ওই নবী স্বপ্নের যুগে ডাক দেয়া বলতেছেন, হুসাইন আয় আয়, আমি নানা তোর জন্য অপেক্ষা করতেছি। হুসাইন রে আর তোরে সারা ভালো লাগে না, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হুসাইন এই স্বপ্নটা দেখিয়া মনে মনে কয়, আমার নানা আমাকে নেওয়ার জন্য এসে, মনে হয় আর বেশি দিন আমি দুনিয়ার মধ্যে থাকবো না। এই ফাঁকে কুফার থেকে সিটি একটার পর একটা আসতেছে, হুসাইন আপনি কুফার মধ্যে আসেন। কুফার গভর্নর নাই, কোনো প্রতিনিধি নাই, আপনি যদি আসেন আপনার হাতে হাত রেখে সকলে বয়াত গ্রহণ করুন। হুসাইন সাহাবাদের কিনে একত্রিত বসিয়া ডাক দেখো, আমার সাহাবীরা শোনো, কুফার থেকে এইভাবে সিটিগুলো আসতেছে, আমি কুফাতে যাওয়ার জন্য তোমরা কি বলো? এমন সময় একজন সাহাবী ডাক দেখো, আপনি জানেন না কুফার মানুষের মুখ হলো একরকম, দিল হলো আরেক রকম, তাদের অন্তর বালা না, আমার মনে হয় না চাইলে আপনার অতি উত্তম হবে। কিন্তু হুসাইন কয় না না, আমার নানা কে জানি আমাকে নেওয়ার জন্য আছে, আমার মনে চায় কুফাতে যাইতে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, খেয়াল করে শুনবেন। ইমাম হুসাইন কাফেলা নিয়ে রওনা করলেন। মনে মনে ভাবলেন, আমি তো মদিনা ছেড়ে কুফাতে যাচ্ছি, তবে যাইবার পূর্বে আমার নানাকে একটা সালাম দিয়ে যাই, এমনও হইতে পারে এই সালামটা আমার জন্য জীবনের শেষ সালাম। ঠিক আছে, কালকে আমাদের একলাস নেতাবাড়ি মাহফুজ ভাই দুনিয়াতে ছিলেন, আজকে কিন্তু জুমার পরে তার জানা হয়েছে। সেও তো কোনোদিন কল্পনা করে নাই আজকে সে কবরে থাকবে। কি বলে, আমরা এখানে যারা আসছি অনেকে আমরা কবরের আসামি, কবরের প্যাসেঞ্জার হইতে পারি, এতে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা মনটা নরম করে দেন, গভীর মনোযোগ দেয়া শোনেন। মা ও বোনেরা, আমি আপনাদেরকে বলছি, আপনাদের স্বামীকে, আদরের ছেলেকে বেহেশতের বাগানের মধ্যে পাঠাই দেন। মাগো, এমন হইতে পারে আজকের এই মাহফিলটা কারো না কারোর জন্য জীবনের শেষ মাহফিল হইয়া যাইতে পারে। ঠিক আছে, যারা দোকানপাটে আসছেন মেহরবানি করে আমার যুবক ভাইরা, তোমরা সকলেই মাহফিলের মধ্যে চলে আসো। মাশাআল্লাহ, অনেক লোক মাহফিলের মধ্যে হয়ে গেছে ইনশাআল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। হুসাইন কাফেলার লোকদেরকে ডাক দেয়া, কই আমার নানার আমি সালাম দিই। এমন হইতে পারে আজকের সালামটা আমার জন্য জীবনের শেষ সালাম হয়ে যাইতে পারে। কি বলেন? রোজা পাকের সামনে যাইয়া দাঁড়াইয়া ইমাম হুসাইন বলে আমার সাথে বলেন, আখিরি সালাম ওহে নানা, তোমারি হুসেন যাইব কারবালার ময়দান। বলেন আখিরি সালাম ওহে নানা,
হুসেন যাইব কারবালার ময়দান, কারবালার ময়দানে গিয়া দিব গলা কাটাইয়া, আরে কারবালার ময়দানে গিয়া দিব গলা কাটাইয়া, আর না হইবে দেখা ওহে নানা তোমারি হুসেন যাইব কারবালার ময়দান, আখিরি সালাম লও ওহে নানা তোমারি হুসেন যাইব কারবালার ময়দান। খুশি নেবে সালাম দিয়ে কুফার দিকে রওনা করলেন। যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে ইমাম হোসেন বললেন, এই কাফেলার লোকেরা একটু থামো, আমরা একটু বিশ্রাম করে নিই, কেন জানে আমার শরীরে একটু ক্লান্ত লাগতেছে। ইমাম হুসাইন যে সোয়ারি দিয়ে রওনা করলেন, এই সোয়ারির মধ্যে হঠাৎ করে তিনি ঘুমাই পড়লেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন, কে জানি বলতেছে এই কাফেলার সামনের দিকে অগ্রসর হচ্ছে, মৃত্যুটাও তাদের সামনের দিকে অগ্রসর হচ্ছে তাদের সাথে। এই স্বপ্নটা দেখার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন বারবার ইন্না লিল্লাহ যখন পড়তেছেন, এমন সময় ইমাম হুসাইনের আদরের সন্তান ডাক দেয়, বাবা আপনি ঘুমাইলেন দেখলাম, কিন্তু বারবার ইন্না লিল্লাহ পড়তেছেন, কারণটা কি? ইমাম হুসাইন একটা চিৎকার দিয়ে বলতে লাগলেন, বাবারে আমি যখন ঘুমের ঘরে যাই স্বপ্ন দেখি, কে জানি আমাকে বলতেছে কাফেলার সামনের দিকে অগ্রসর হচ্ছে, মৃত্যু তাদের সঙ্গে সঙ্গে অগ্রসর হচ্ছে। বাবারে আমার মনে হয় আমি আর কোনো দিন মদিনার মধ্যে যাইতে পারবো না, নিশ্চয়ই আমার মরণ অতি নিকটে। চিৎকার করে বলেন আল্লাহ। আমার 9 মুহররম কারবালার ময়দানে যখন ইমাম হুসাইন চলে যায়, তাবু ডাকাইছে 9 মুহররম সীমারের লোকেরা, ইবনে জিয়াদের লোকেরা, ইয়াজিদ বাহিনীর লোকেরা হুসাইনের সাথে যুদ্ধ করার জন্য পাগল হয়ে গেছে। হুসাইনকে কোন সময় দুনিয়াতে বিদায় করবে? ইমাম হুসাইন ডাক দেয়, ও ইয়াজিদ বাহিনীর লোকেরা, ইবনে জিয়াদের লোকেরা, এখন বিকাল হয়ে গেছে, যুদ্ধ করতে আমি প্রস্তুত না, আমাকে একটু সময় দাও, একটা রাত্র সময় দাও, আমি জীবনে শেষবারের মতন আমার আল্লাহর ডাইকাল। এই সুযোগটা দেওয়া হবে কিনা? সীমারের লোকেরা কই যাও, আজকে রাত্রটা তোমার সুযোগ দিলাম। অনেক লম্বা ঘটনা। যখন সন্ধ্যা হয়ে গেছে, ইমাম হুসাইন তাবুর ভিতরে নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, এশারের নামাজ পড়লেন। রাত্র যখন গভীর হয়ে গেছে, সীমারের লোকেরা চতুর্দিকে ইমাম হুসাইনের তাবু পাহারা দিতে আছে, যাতে করে রাত্রেবেলা ইমাম হুসাইন পালাইতে না পারে। আমার ভাই ইমাম হুসাইন ডাক দেয়, ও তাবুর লোকেরা,
আজকের রাতটা আমার জন্য জীবনের শেষ রাত, আসে একটু ইবাদত করে প্রাণ ভরে আমার আল্লাহরে ডাকি, আমার আল্লাহর কাছে পানা চাই। এমন হইতে পারে রে আমার আর কোন রাত্রে আমার নসিব হবে না, আজকে আমার জন্য জীবনের শেষ রাত্র। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাই ইমাম হুসাইন তাঁবুর ভিতরে ইবাদতের মধ্যে মশগুল। তাঁবুর থেকে লক্ষ্য করে দেখতে পায় একটা মহিলা কারবালার ময়দানে হাজির হয়ে গেছে। হাজির হইয়া কারবালার ময়দানে ঝাড়ু দেয়, আবার আবার উঠে বসে এইভাবে পরিষ্কার করতেছেন। তাঁবুর ভিতর থেকে প্রশ্ন করলো, কে গো আপনি? এই কারবালার ময়দানে ঝাড়ু দিতেছেন, বুঝতে পারলাম না। আপনার পরিচয় কি? আপনার বাড়ি কোথায়? আপনার গরু কোথায়? এই কারবালার ময়দান কেন আপনি ঝাড়ু দেন? আবার শোন, ওই মহিলাটা ডাক দেখো, ও হুসাইনের তাঁবুর লোকেরা, শুনো আমার চিম্বালা, আমি হইলাম ফাতেমা। জোরে জোরে সুবহানাল্লাহ। আলীর বিবি, হাসানের মা, হুসাইনের মা, আমার নাম হলো ফাতেমা। ওই যদি ফাতেমা হয়ে থাকেন কেন কারবালার ময়দানে ঝাড়ু দেন? ওই ফাতেমা চোখের পানি ফালায় কান্দে, ডাক দেখো তাঁবুর লোকেরা রে, আগামী দিন আমার হুসাইন এই কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য আমার হুসাইন রে বিনা বিষে মারবে। আবার হুসাইন রে কারবালার ময়দানে শোয়াইয়া বিষের ছুরিটা গলাটার মধ্যে লাগাইয়া দিবে। আমার হুসাইন মা বইরা যখন একটা চিৎকার দিবে, আমি সইতে পারবো না, আমি কারবালার ময়দানে হাজির হয়ে যাব। আমার সন্তানের জড়াইয়া দেব আর ডেকে ডেকে বলবো, হুসাইন কান্দিস না, আমি মা কারবালায় হাজির হয়ে গেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিবির মায়াতে কইরা দোকানের মধ্যে না থাইকা মাহফিলের মধ্যে বসে যান, নবীর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে আনে। ইমাম হুসাইনের প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে আনে। আমার ভাইরা তাঁবুর থেকে প্রশ্ন করা হলো, তাহলে আপনি কেন শুনতেছেন? একবার শুন, আবার উঠেন, আবার ঝাড়ু দেন, ডাক দেখো আমার ছেলেরা যখন এই ময়দান সইবে, পাথরের টুকরা যখন ফিরে পড়বে, আমার সন্তানরা ব্যথা হইবে, আমার সন্তানরা কষ্ট পাইবে, আমি মা হয়ে সইতে পারবো না। তাঁবুর লোকেরা সেই জন্য আমি কারবালার ময়দানটারে ঝাড়ু দেয়া পরিষ্কার করতে আসি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে, মনটা নরম করে দেন। ইমাম হুসাইন রাত্র গভীর হয়ে গেছে, সকলকে ডেকে বলতে লাগলেন, ও আমার সাথে যারা আসছেন, আমার সাথী ভাইরা, আমার নানার সাহাবীরা, আপনাদের সাথে কারো শত্রুতা নাই, কারো সাথে কোনো দ্বন্দ্ব নাই। যত দ্বন্দ্ব আমার সাথে, আমাকে মারার জন্য তারা পাগল হয়ে গেছে। আপনারা রাত্রিবেলায় যে যেদিকে পারেন পলায়া যান, অন্ধকার রাত্রে যে যেদিকে পারেন চলে যান। এমন সময় তাঁবুর ভিতর থেকে
নবীর একজন সাহাবী দাঁড়ায়া বললেন, হুসাইন, কারবালার ময়দানে আপনাকে শহীদ করবে। আর রাত্রেবেলা আপনি বলতেছেন আমরা যে দিক দিয়ে পারি যাওয়ার জন্য, হুসাইন আমরা যাইতে রাজি না, আমরা জীবন দিতে রাজি, কিন্তু কারবালার ময়দান ছেড়ে যাইতে রাজি না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের করে না, মরে না। আমার সাথে বলেন, নবীর প্রেমিকেরা দিশাহারা করে না, মরে না। আর প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন সলিও। আর প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন সলিও। আরে খুদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না রে, প্রেম তো মরে না। নবী প্রেমিকেরা দিশাহারা মরণের করে না, প্রেম তো মরে না। ঠিক না বেঠি? যাদের অন্তরে রাসূলের প্রেম ভালোবাসা আছে, এই কোরআনের মহব্বত আছে, হাদিসের মহব্বত আছে, আমার নবীর মহব্বত আছে, তার আজকে বাড়িতে থাকতে পারবে না। ঠিক না বেঠি? তারা মাহফিলের মধ্যে চলে আসবে। আল্লাহ তাদেরকে আসার তৌফিক দেখ। সবাই বলেন আমিন। আবার বলেন আমিন। আমার ভাইরা, অনেকে বলতে পারে হুজুর কাহিনী কেউ কোরআনের আয়াত নাই। অবশ্যই কোরআনের আয়াত আছে। আমার আল্লাহ কি বলে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. রাস্তা বলি আল্লাহ আকবার। এটি জমার দিয়ে বলেন কেমন আল্লাহ আকবার বললে লাভ না লস? সওয়াব না গুনাহ? আমরা জানাই দিতে চাই
আমরা নবীর সৈনিক, আমরা হাসানকে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসি, ঠিক আছে? বলতেছিলাম ইমাম হুসাইন কারবালার ময়দানে তাঁবুর ভিতরে গভীর রাত্র হয়ে গেছে। বলতে লাগলেন, আপনারা চলে যান, আপনার আমার জন্য দুনিয়ার থেকে বিদায় হওয়ার দরকার নেই। ইমাম হুসাইন বলার সঙ্গে সঙ্গে সাহাবী বলেন, হুজুর জীবন দিব, কিন্তু কারবালার ময়দান ছেড়ে ইমাম হুসাইনকে ছেড়ে বাড়িতে যাব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে বাড়িতে যাওয়ার জন্য আসি নাই, আপনার যা আমাদেরও তা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা গভীর মনোযোগ, ফজরের আযানের একটু পূর্ব মুহূর্তে কিতাবের মধ্যে আছে, হুসাইন আমার আল্লাহর ডাক দেখো, আল্লাহ ও আমার আল্লাহ, আজকে সারা রাত ইবাদত করলাম, জিকির আজকার করলাম, আল্লাহ জানি না আমার অপরাধ গুনাহ মাফ হইছে কিনা, মাবুদ আমার নানার উসিলা আমার বেগুনা মাসুম বানায়া দাও। যখন নাকি দোয়া করতেছে, একজন সাহাবী বুদ্ধ করতে পারলেন না, ডাক দিয়ে কয়, হুসাইন আর কাঁদেন না, আমি শুনতে পারি না। আপনার কান্দা বন্ধ করে কারবালার ময়দানে যখন যাবেন, কথা দিলাম আপনার সামনে যায় দাঁড়ায় থাও, তখন তীরগুলা আমার গায়ের মধ্যে লাগবে, যখন ডাইন সাইডে মারবে আমি ডাইনে দাঁড়াইয়া যাব, যখন বাম সাইডে মারবো বাম সাইডে দাঁড়াইয়া যাইব। হুসাইন পিছন দিকে আইলে আমি পিছনে বুকটা পাইতে দাঁড়াইয়া থাও, সমস্ত তীরগুলা আমার মুখের মতো পড়িব, কিন্তু হুসাইনের গায়ে একটা তীর পড়তে দিতাম না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ফজরের নামাজ পড়লেন, খেয়াল করে শুনবেন, ফজরের নামাজ পড়লেন, তাবু সকল লোকদেরকে বললেন, তোমরা কিন্তু আমি হুসাইন বিদায় হয়ে গেলে তোমরা কান্দাকারি করবা না, তোমরা চিৎকার করবা না, ধৈর্য ধরা করিবা না, বিদায় দাও, বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। কেনে জানি খাবার নাকের মধ্যে জান্নাতের সুগন্ধ আসতেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন ডাক দেখো, আমি দেখি আমার নানা কারবালায় হাজির হয়ে রইছে। আমার ভাইরা, ইমাম হুসাইন কারবালার ময়দানে চলে গেলেন এবং যারা ইমাম হুসাইনের সঙ্গে আসছেন সকলে চলে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যাইয়া অনেক সকল লোক যখন শহীদ হইয়া যায়, এমন সময় হাসানের ছেলে হুসাইনের ভাতিজা আবুল কাসেম দেখতে পায় চাচা কারবালার ময়দানে দাঁড়ায় রয়েছে, চতুর্দিকে শত্রুরা ঘেরাও করে রাখছে, তীর মারতেছে, সইতে পারে না, ডাক দেব বলতে লাগলেন বিবি সখিনা। আমার ভাইয়ারা, এই কাসেম যখন মুহররমের 7 তারিখ হয়, তাবুর ভিতরে ইমাম হুসাইন বিয়ে পড়াইছেন, বাঁশের ঘর করতে পারে নাই, বাঁশের ঘর হয় নাই। আমার ভাইয়ারা, কাসেম যখন যুদ্ধের ময়দানে যাবে, ডাক দেখো বিবি, ও প্রাণের বিবি, বিদায় দাও, বিদায়
দাও, দেখা হবে হাসরের মাঠে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি আমার কাকা দাঁড়ায় রইছে, শিবারের লোকেরা, ইয়াজিদ বাহিনীর লোকেরা চতুর্দিকটা ঘেরাও করে রাখছে। খাবার বিদায় দাও। বিবি সখিনা ডাক দিয়ে বলতে লাগলেন, স্বামী আসে, যুদ্ধের পোশাকটা আমি পরাইয়া দেই। যখন যুদ্ধের পোশাকটা পরাইতেছে সামনে একটু ছিঁড়ে ফেললেন। কাসেম ডাক দিয়ে বিবি কেমনটা করলা কি, কেন পোশাকটা তুমি ছিঁড়ে ফেললা? এমন সময় ডাক দিয়ে গো স্বামী, যুদ্ধের ময়দানে যাচ্ছে, আমার মন বলতেছে আপনার ফেরত আসতে পারবেন না। সেবি আমি জানি আমার নবী বলছে যুদ্ধের ময়দানে যায় যে অবস্থায় শহীদ তারা হাসরের ময়দানে ওই অবস্থায় উঠবে। স্বামী গো, ও যুদ্ধের পোশাকটা আমি পরাইলাম, আমি এই জন্য সামনে একটু ছেড়ে ফেলছি, কারণ হাসরের ময়দানে আপনার নামে অনেক লোক থাকবে। আল্লাহ যখন বলবে সখিনা তোমার স্বামীর কাছে যাও, আমি কার কাছে যাবো, আমি কার পাবো? সেবি এই পোশাকটা দেখা, সামনা ছিঁড়ে দেখা আমি বুঝতে পারবো এটাই আমার স্বামী, এই জন্য আমি ছিঁড়ে ফেলেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা ডাকতে বলতে লাগলেন, বিবি বেশি দেরি করা যাবে না, দেরি করা যাবে না, বিদায় দে, বিদায় দে, দেখা হবে হাসরের ময়দানে। বিবি ও প্রাণের বিবি, বিবি রে কেড়ে দাঁড়ি রে, আমার নাকের মধ্যে জান্নাতের সুগরান পাওয়া যায়। জান্নাতের সুগরান আসতেছে, খুশি না বেজা? খুশি না বেজা? জান্নাতের সুগরান পাওয়া কি এত সহজ? মাহফিলের মধ্যে আসবেন, আপনারাও পাবেন, খোদার কসম আপনারাও জান্নাতের গ্যারান পাবেন, আপনারাও মদিনার গ্যারান পাবেন, যদি সেইভাবে আপনার জীবনটারে গঠন করতে পারেন। ঠিক না বেঠি? আমার ভাইরা, নবীর উম্মত হইছি, মসজিদে আজান হয় নামাজ পড়তে যাই না। আছেন এরকম কিছু? মসজিদে আজান হয় নামাজ পড়তে যাই না, জামাত হয় নামাজ পড়তে যাই না। আমার বাবা, এই যে সামনে পবিত্র মাহে রমজান আসতেছে, অনেকে রোজা থাকবে, অনেকে থাকবে না। ঠিক না বেঠিক? এখন মহিলাদের গায়ের মধ্যে বোরকা, রমজান মাসের শুরু থেকে পহেলা তারিখ থেকে দেখবেন হোটেলের মধ্যে বোরকা। ঠিক না বেঠিক? হোটেলের মধ্যে পর্দা লাগা। আমার আল্লাহ কয়, তুই দুনিয়ার মানুষের ভয় পাইয়া হোটেলের মধ্যে পর্দা করলি, তোর বিবিরি উলুঙ্গ রাইখা, তোর বিবিরি বেপর্দা রাইখা তো হোটেলের মধ্যে পর্দা করলি, মানুষকে খাওয়াইলি, আর যে বেপর্দা খায় তাদেরকে কয় তোরা মানুষকে ফাঁকি দিতে পারবি, কিন্তু আমি আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব হবে না। ঠিক না বেটা? আমি আল্লাহ সবাইকেই দেখি, যে যেখানে থাকো, যে যে অবস্থায় আসো, আমি আল্লাহ দেখি। দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারবি, কিন্তু আমারে ফাঁকি দেওয়া সম্ভব না। ঠিক না বেটা? সত্য বললাম না মিথ্যা বললাম? আপনার অত্যন্ত ভালোবাসা, হ্যাঁ, ভীষণ চেষ্টা করে দেন। মাশাআল্লাহ অনেক লোক আসতেছে, ইনশাআল্লাহ সকলে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে একটু জিকির করি আল্লাহ 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 নবীর প্রেমের খেলা, আল্লাহ নবীর প্রেমের খেলা খেলি আসেন যেই জনে, সদায় তাই গো পীরের দেয়ালে। আল্লাহ 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 আল্লাহ
সামনে দাঁড়ায় গেলাম, আমি সমস্ত তীরগুলা আমার মুখের মধ্যে লইব, কিন্তু আপনার গায়ে একটা তীর পড়তে দিব না। আমার ভয় একলাসপুরের মা বোনেরা, মা গো মা, টিভির পর্দাটা বন্ধ কইরা মাহফিলের দিকে কান্ডা লাগাইয়া দাও মা। মা গো মা, এই হুসাইনের জীবনী শুননা এক ফুটা চোখের পানি যদি ফালাইতে পারো মা, হাসর ময়দানে দিকে বলতে পারবা, আল্লাহ ও আমার আল্লাহ, জীবনে বহু গুনাহ করেছি আল্লাহ, আল্লাহ কোনো ছিলা নাই। এই মুহরমের মানে ইমাম হুসাইনের জীবনী শুননা এক ফুটা চোখের পানি ফালাইছি আল্লাহ, এই উসিলা আমার মাফ করে দাও। আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, আয় বন্ধু, আর চিন্তা করতে হবে না, কাঁদতে হবে না, ওই হুসাইনের উসিলা আমি আল্লাহ তোর জিন্দিগির গুনাহগুলা মাফ করে দিলাম। আল্লাহর এই ক্ষমতা আছে কিনা? আমার ভাই, ও হুসাইনের পাগলেরা কাসেম সামনে দাঁড়ায় গেছে, যুদ্ধ চলতেছে, যুদ্ধ করতে করতে পর্যায়ে যখন কাসেম বিদায় হয়ে এমন সময় ডাক দেখো চাষা, ও চাষা, আর বললাম না, ইমাম হুসাইন কাসেমের কাছে যায় ডাক দেখো, বাতিদারে আমার এমন একটা সময় ডাক দিবি, আমি তোর কোনো সাহায্য করতে পারলাম না, কোনো উপকার করতে পারলাম না, তবে একটা কথা কয়া দেই রে, আসরের ময়দানে তোরে সারা জান্নাতে কবুল দিবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, কোলের শিশু আলিয়াস, তাবুর পানি, তাবুর ভিতরে পানি নেই, এই সীমারের লোকেরা ফোরাত নদীর পানি বন্ধ করে দিচ্ছে, ফোরাত নদীর পানি এই তাবুর পক্ষে লোকদেরকে দেয় না। আমার মায়েরা এই শিশু আলিয়াস পানির পিপাসায় ছটফট করতেছে, বুকের মধ্যে দুধ নেই, এমন সময় যে হুসাইন রে ডাক, হুসাইন আপনার সাথে এখানে তারা বিবাদ হইতে পারে, আপনার সাথে তারা শত্রুত হইতে পারে, কিন্তু আমার পুলিশ শিশু আলিয়ার মাসুম বাচ্চা, তার কোন শত্রু নাই, একটু ফোরাত নদীর পানি পান করায় আনলেন, আমার মনে হয় আমার সন্তানরা ছটফট করতেছে, দুনিয়াতে বিদায় হয়ে যায়। হুসাইন সন্তানটারে কোলে লইয়া ফোরাত নদীর কাছে যাইয়া যখন নাকি পানি পান করায়, এমন সময় সীমার বাহিনীর লোকেরা ইমাম হুসাইনকে টার্গেট করে যখন তীরটা মারল, এই তীরটা হুসাইনের কণ্ঠনালীর মধ্যে না পইরা ওই পুলিশ শিশু আলিয়াজরের কণ্ঠনালীর মধ্যে যখন লাগে গেছে, এদিক দিয়ে ঢুকা ওদিক দিয়ে বার হয়ে গেছে, আলিয়াজর দুনিয়াতে সাথে সাথে বিদায় হয়ে যায়। বিদায়ের বেলা ডাক দেয়, আব্বা ইমাম হুসাইন ফাতালে কোন কইরা তাবুর সামনে না ডাক দেখো, বিবি ও প্রাণের বিবি, বাইরে তোমার সন্তানদের জীবনে শেষ পানি খাওয়াইছি, আর কোনদিন পানি খাবে না, আর কোনদিন পানি চাবে না। বিবি বিবি বাইরে, বিবি বাইর হইয়া দেখে কণ্ঠনালীর মধ্যে তিন বাইদে রয়েছে, রক্ত উলা পড়তেছে, এমন সময় একটা চিৎকার দিয়া কয়,
কেমনি রে এই পুলিশ শিশু আলিয়াজগঞ্জ শেষ করে ফেলাইলি আল্লাহ তুমি কেমনে ধৈর্য ধরে রইছো আল্লাহ আমার আল্লাহ কই জিবরাইল ও জিবরাইল একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি হাসান মরল জহুরেতে হোসেন শহীদ কারবালা হাসান মরল জহুরেতে হোসেন শহীদ কারবালা জালালউদ্দিন বন্দি গো হইল এজিদের জেলখানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমার সমস্ত ঘটনা বলা সম্ভব হবে না সরাসরি কারবালার আমলে চলে যায় ইমাম হুসাইন যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়লেন মনে মনে ভাবলেন আমি যদি একটু পানি খাইতে পারি আমার শক্তি হবে আমি আরো কিছুক্ষণ যুদ্ধ করতে পারব ও একলাসপুরের ভাড়া অত্র এলাকার বেড়া গভীর যুগ এমন সময় ফোরাত নদীর কাছে গেছে গিয়া এইভাবে দুটা হাত দেয়া যখন পানি বইয়া মুখের সামনে আসছে খাবে ঠিক সেই মুহূর্তে আমার নবী ডাক দেয়া কয় হুসাইন হুসাইন এই ফোরাত নদীর পানি কত মানুষে খাইল কিন্তু ইমাম বংশের জন্য পানি জুটল না অনেকে পানি না খায় জীবন দিছে হুসাইন রে পানি খাইস না এই পানি তুই পান করিস না যদি আজকে ফোরাত নদীর পানি খাস হাসর ময়দানে আমার গুনাহগার তারা পানি পাবে না তুই পানি খাইস না তাকায় দেখ তোর মা দাঁড়ায় রয়েছে তোর বাবা আলী দাঁড়ায় রয়েছে আমি নবী দাঁড়ায় রয়েছি হুসাইন ও হুসাইন পানি খাইস না এই কথাটা বলতে দেরি পানি আস্তে করে সাথের থেকে ফালাইয়া যখন তীরের দিকে উঠবে ফোরাত নদীর পাড়ের মধ্যে যখন উপস্থিত হয়েছে ঠিক সেই মুহূর্তে এই মুহূর্তে তার শেষ করে ফেল আর রাখতে চাই না আমার বারা তীরের আঘাতে শরীরে রক্ত ঝরতে ইমাম হুসাইন ক্লান্ত হয়ে গেছেন দুর্বল হয়ে গেছেন আবার হলো পানির পিপাসা আমার ভাইরা একটা লোক কতক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারে আস্তে করে যখন ফোরাত নদীর কিনারে শুয়ে গেলেন মতান্তর মাঠে শুয়ে গেলেন এমন সময় সীমার লোকেরা একটা কাজ কর বুকের মধ্যে বৈশাদা এই ছুরিটা লাগাইয়া জবাই দে আমার ভাইরা বুকের মধ্যে রকম বৈশা গেছে ছুরিটা লাগাইয়া দিছে
আর ধৈর্য ধরতে পারি না। শিবারের আমার মুখের মধ্যে বৈশা আমি আর ধৈর্য ধরতে পারি না। আমার নবী তাকে দেখ আমি নানা কারবালায় হাজির হয়ে রইছি। নারো তাকবীর। আমার ভাই ইমাম হুসাইন কান্দে আর দেখো ও শিবারের লোকেরা এত কষ্ট আর সহ্য হয় না, শরীরে আস্তে আস্তে চালা। আমার নানার চেহারা মোবারক আমি দেখি, জোরে জোরে সুবহানাল্লাহ। সেজন্য বলে থাকি ধীরে ধীরে চালাও সুরি সীমার আমার হারি ওলা। শুনতে দাও না রে বলেন ধীরে ধীরে চালাও সুরি সীমার আমার ওলা। শুনতে দাও না রে আর সীমার তোরে বিনয় করি আর সীমার তোরে বিনয় করি আর সেই গোলাতি দিত সুমা আমার নানা জিশোদা। দিনের কাউন শুনতে দাও না রে আমার ইমাম হুসাইন কারবালার ময়দানে যখন শহীদ হয়ে যাবে ডাক দেবো মা মা তাকায়া দেখো মা তোমার সন্তানের মুখের মধ্যে মা সীমারের বসে রইছে বিশেষ ছুরি ডারে লাভ মা আমি মায় কারবালায় হাজির হয়ে রয়েছি। বাবাও দাঁড়ায় রয়েছে হুসাইন রে তোমার নানা দাঁড়ায় রয়েছে। আমার নবী ডাক দিয়ে কয় হুসাইন আর কান্দিস না, আয় আয় আমার কোলে আয় হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন যখন বিদায় হয়ে যায় কিতাবের মধ্যে হুসাইনের জীবনের মধ্যে বেশ হুসাইন যে সোয়াদটা উঠিয়া কারবালার ময়দানে গেছিলেন ওই সুয়ারিটা তাবুর সামনে যায় দাঁড়ায় গেছে। তার বাসায় এসে চোখের পানি ফালায়া কান্দে। এমন সময় সখিনা ডাক দেখো আমার বাবা যে সোয়ারিনের উঠিয়া কারবালার ময়দানে গেছিল মা এই দুন্দুল দি আমার
তাবুর দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। মনে হয় আমার বাবা দুনিয়ায় নাই। সখিনা একটা দূর দিয়া কারবালার ময়দানে যায়া দেখে রে, মাথাটা এক সাইডে, শরীরটা আর এক সাইডে, এইভাবে অনেকগুলা লাশ বেরা রয়েছে। কিন্তু চিনা বড় মুশকিল, চিনা বড় মুশকিল। এখন বাবার লাশটা বিছাইরা পায় না। আমার ভাইরা ঠিক সেই মুহূর্তে দেখে একটা সাদা পোশাক পরুনা, সাদা ফল কইরা এই কারবালার মাঠের একটা কোনা দেড় ঢুকে গেছে। দুইটা প্রত্যেকটা লাশ আনিয়া একটা করে মাথা আইনা এইভাবে জোড়া দিতেছে। জোড়া দিতে দিতে সকলের মাথা একত্রিত করছে, কিন্তু একটা লাশ পড়ে রয়েছে, তার মাথাটা পাওয়া যায় না। জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাই বীর সগীরা আশ্চর্য হয়ে গেলেন, বলতে লাগলেন আপনি কে, আপনার পরিচয় কি? এখানে যতটা লাশ ছিল একটা লাশের সঙ্গে মাথা নাই, আপনি মাথা বিছাই না লাশের সাথে এক করে দিলেন, কিন্তু একটা লাশ পড়া রয়েছে, এই লাশটা ধুলাবালি মাইখা রয়েছে। এই কারবালার ময়দানের ধুলাবালি দিয়া এমন ভাবে তার শরীরের আবৃত করে ফেলাইছে, চিনা বড় মুশকিল হয়ে গেছে। কিন্তু মাথাটা আপনি এখন লাগাইতে পারেন নাই। লোকটা ডাক দেব রে, ও সখিনা, চিনবা না, চিনবা না, আমি হই না জানাল আবিদিন। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার ভাই সখিনা ওই লাশটার কাছে যাইয়া খেয়াল করে দেখে তাবুর ভিতর থেকে ইবাদত শেষ করে ফজরের নামাজ পড়া যে পোশাকটা পইরা এই কারবালার ময়দানে বাইর হয়েছিলেন, এই পোশাক পরনা লোকটা দেখা যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটা চিৎকার দেখো মা, এটা আমার বাবা হুসাইন। কই কেমনি বুঝলা? কই পোশাকটা দেখে বুঝি গো মা, এই পোশাক পইরা তো আমার বাবা কারবালায় হাজির হইছে। এই পোশাকটা পইরা তাবু থেকে বাইর হইছে গো মা, মা গো মা, মাথাটা কই? মাথাটা তো দেখা যায় না। খাবার বাইরে রে, এখানে শ্রেষ্ঠ ইমাম হুসাইন কারবালার ময়দানে হাজির। যখন সাথী মুহররম একজন পাদ্রী তার গির্জার মধ্যে যায় ইবাদত করে, মানুষদেরকে বুঝায় রাত্র হয়ে গেছে, কই আজকে যাব না, বাড়িতে যাব না, এই গির্জার মধ্যে আমার রাত্রটা শেষ করবো। যখন নাকি রাত্র ঘুমাইছে, এমন সময় গির্জার ভিতরে পাদ্রী সাহেব দেখে আমার নবী হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কয়, ও পাদ্রী সাহেব, আজ থেকে 3 দিন পরে তোমার বাড়ির সামনে আমার নাতি হুসাইনের সিজা নিয়া যাবে। যদি ওই সিজটাকে তুমি মোহব্বত কইরা তাজিম কইরা বুকের মধ্যে লাগাইয়া এই জমিনের সাক্ষী কইরা আমার কলমা পইরা মুসলমান হয়ে যাও, তোমার জান্নাতে কদম দিতাম না। জোরে জোরে সুবহানাল্লাহ। দুরুদ পহর, দুরুদ পহরে সালাম জানাই সোনার মদিনা।
মদিনা দুরুদ পড় দুরুদ পড় রে সালাম জানাই সোনার মদিনা যে একবার দুরুদ পড়বে আমার নবীজির উপরে 10টা রহমত নাযিল হইবে যে একবার দুরুদ পড়বে আমার নবীজির উপরে 10টি গুনাহ মাফ হয়ে যাইবে দুরুদ পড় রে সালাম জানাই সোনার মদিনা আমার ভাইরা পাদ্রী সাহেব সবলা দেখা ব্যাপারটা কি স্বপ্ন দেখলাম কয় আপনি কে কয় আমি হইলাম আখিরি নবী সুবহানাল্লাহ নবী পারে কিনা এখানে হাজির হইতে সে ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন ঠিক না গায়েবের খবর দেনে বলা ওরা আমার নবী ঠিক না ঠিক অনেকে জানে না গায়েব প্রকার গায়েব প্রকার গায়েব আতাই গায়েব জাতি যেই গায়েবটা জানে আমার আল্লাহ সরাসরি আল্লাহ ছাড়া কেউ জানে না আমার আল্লাহ বলছে ইন্নামি রাসূল এবং আমার রাসূল ব্যতীত আর কেউ জানে না জুরে জুরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা কারবালার ময়দানে আমার নবী দুনিয়ার মধ্যে ডাকিয়া বলেছিলেন এই জায়গার মধ্যে 10ই মুহররম এতটার সময় আমার নাতি হোসেন কারবালায় শহীদ হইবে আমার ভাইরা ওই পাদ্রী সাহেব ঘুমায় না বাড়িতে গেছে ঘুমায় না খায় না বিবি ডাক দেখো স্বামী আপনার চোখ ঠিক কেন জানেন না আল্লাহ ও স্বামী গো খানা খান না কি জানি ভাবেন বুঝতে পারলাম না আপনি বলেন কি রূপ হয়েছে আমি এই এলাকার বড় ডাক্তারের কাছে নিয়ে যাবো পাদ্রী সাহেব চোখের পানি ফেলায় আর বলে বিবি রে বিবি আমার কোনো রোগ হয় নাই রে বিবি এমন একটা রোগ হয়েছে আমার নবী কামলি বলা সারা রোগ ভালো হবে না বিবি দুনিয়ার কোনো ডাক্তারে আমার রোগটা ভালো করতে পারবে না বিবি আমার খানা চাইব না আমি খাবো না আমি অপেক্ষায় আছি রে বিবি অপেক্ষায় আছি যখন 3 দিনের দিন হয়ে যায় রাত্রিবেলা আবার আমার নবী সরাসরি ডাক দেয় ও পাদ্রী সাহেব আজকে আমার নাতির মাথা তোমার বাড়ির সামনে দেওয়া যাবে আমার ভাইরা বড় লম্বা ঘটনা ওই পাদ্রী সাহেব অপেক্ষা করতেছেন রাস্তার দিকে তাকায় রয়েছে কিছুক্ষণ পরে দেখে একটা কাফেলা আস্তে আস্তে করে আসতেছে পাদ্রী সাহেব চোখের পানি রাখতে পারে না মনে হয় এই কাফেলাটাই হইল আমার নবীর স্বপ্নের কথার কাফেলা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কাফেলা সামনে পাদ্রী সাহেব ডাক দিয়ে খাবো না নাকি কারবালার ময়দান থেকে গাইছেন নাকি আল্লাহু আকবার কেমনে বললেন আমি বুঝেছি আমার নবী 3 দিন আগে আমার জানাইছে আপনাদের থেকে আপনাদের শরীর থেকে কারবালার রক্তের ঘেরান পাওয়া যায় আমার ভাইরা বর্তমানের মধ্যে ইমাম হুসাইনের মাথা মুবারক গুইরা রাখছে ডাক দেখো এই মাথাটা বলতে চাই একটা লোক কথার জবাব দেয় না সবাই কান্দে এমন সময় মনে হয় এটা হুসাইনের মাথা মুবারক আমার কাছে দেন মাথা মুবারকটা লইয়া পাদ্রী সালাম দে ঘুরে দইরা বারবার সুমা খায় আর হুসাইন রে
যদি জানতাম সর্বপ্রথম আমি যে কারবালার ময়দানে শহীদ হইতাম। আমার বুকে আগুন করি সোহাগ করি এই বাবা করতেছেন। এমন সময় দেখে একটা পাখি একটা পাখি আসিয়া চোখের পানি ফালায়, ওই মাথা মুবারকের দিকে তাকায়, মাথা মুবারকের দিকে তাকায়। এমন সময় পাদ্রী ডাক, দেখো এত বড় সাহস পাখি, তোমার কেন ভয় লাগে না? কেন ভয় লাগে না? অনেক লম্বা ঘটনা। ওই পাখিটার জবানটা খুলে যায়, আমার আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ তুমি আসমানে নাও, জমিনে পাহাড়ে নাও, পর্বতে, আমার আল্লাহ ডাক দেয়া কয়, আমি আকাশে না, পাহাড়ে না, পর্বতে না, কোথায় আছে? আমার আল্লাহ নিজে কয়, ওয়া আন্নাল্লাহা মা'আল মুমিনিন। আমি আল্লাহ মুমিনের সঙ্গে আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বসে আছে, খেয়াল করে শুনেন কারবালার কাহিনী চলতেছে। ও ভাইরা, মনটা নরম করে দেয়, চোখের পানিগুলা ছেড়ে দেয়। এই চোখের পানি বিফলে যাবে না। এই চোখের পানি সাক্ষী দেয়া হাসর ময়দানে আপনার আমারে জান্নাতের মেহমান বানায়া দিবে। হুসাইনের পাগলারা খেয়াল করে শুনো, এই পাখিটায় আল্লাহর গাল্লা আমার জবানটা খুলে দাও, আমি যাতে সুন্দর করে আমি বুঝাইয়া দিতে পারি আমি পাখি না, পাখি না, পাখির বেশ দূরে হুসাইনকে দেখার জন্য আইছি। এই পাখিটা কই, ও পাদ্রী আমি পাখি না, আমি হইলাম ইমাম হাসান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পাখিটা চলে গেল, আবার একটা ভাই আসলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, আপনি কে? পাখিটার জবান খুলে যায়, আমার আল্লাহর হুকুমে। পাখিটা ডাক দেখো, আমি পাখি না রে, আমি পাখি না, আমি হযরত আলী। জোরে জোরে সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আর কাবাকে আসলেন, আপনি কে? আপনি কে? ওই ইমাম এই পাদ্রী সাহেব যখন বলতেছেন পাখিটার হুকুম আল্লাহর রহমতে যখন জবানটা খুলে যায়, পাখিটা ডাক দিয়ে কই, পাদ্রী আমি পাখি না, আমি পাখি না, আমি কারবালার জমিন থেকে আইছি, আমি পাখি না রে, কারবালার জমিন আমি তন্ন তন্ন কইরা একটা জায়গা বাদ রাখি নাই, পুরা কারবালার ময়দানটা আমি মিশতেছি। এই হুসাইনের মাথা মোবারক পাই নাই, আমি পাখি না, আমি পাখি না, আমি বুঝলাম ইমাম হুসাইনের মা ফাতেমা। জোরে জোরে সুবহানাল্লাহ। পাদ্রী আমি পাখি না, আল্লাহর হুকুমে এই হুসাইনের মাথাটা দেখার জন্য আছি, আমি পাখি না, আমি বললাম হুসাইনের মা ফাতেমা। এখানে শেষ নয়, এখানে শেষ নয়, হুসাইনের জীবনের মধ্যে পাইছি কিছুক্ষণ পরে এত সুন্দর একটা পাখি আসছে। ওই পাদ্রীর জীবনে কোনোদিন এত সুন্দর পাখি দেখে নাই, পাখি দেখে নাই। ডাক দেখো, এত সুন্দর পাখি আমার জীবনে দেখি নাই। বারবার তাকাইতে মনে চায়, একবার পাখির দিকে তাকায়, আরেকবার হুসাইনের শির মুবারকের দিকে তাকায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের শির মুবারক থেকে, মাথা মুবারক থেকে নূর চমকাইতেছে।
পাখিটা যাওয়ার সঙ্গে সঙ্গে এই পাখির গালা গলার মধ্যে রে কি সুন্দর একটা হারের সরা দেখা বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ, আমরা কার পাগল হইলাম, কার আশা হইলাম বুঝা আসে না। এখনো বিদেশ কম্বল না ছাড়তে পারলাম না, দোকানের মায়া ছাড়তে পারলাম না। আমরা কেমনি রাসূলকে পাবো, কেমনি আমরা ব্যস্ত পাবো? আমার বাইরা এখনো সময় অনুরোধ করি, আপনারা বেহেশতের বাগানের মধ্যে চলে আসেন। আমার বাইরা এই পাখিটা ইমাম হুসাইনের কপালের মধ্যে বারবার লাগায়, জোরে জোরে সুবহানাল্লাহ। ফুট মোবারক দেয় ইমাম হুসাইনের কপালের মধ্যে বারবার লাগায়, যতবার লাগায় লাগানোর সঙ্গে সঙ্গে ইমাম হুসাইনের কপালটা উজ্জ্বল হয়ে যায়। কপালের মধ্যে লাগায়, কপালের চমকাইতে থাকে, চমকাইতে থাকে। পাদ্রী একটা ডাক দেখো, অনেক পাখি এখানে আসলো, এত সুন্দর পাখি আর আসে নাই, আমার জীবনে পাখি দেখি নাই। আপনি কি পরিচয়টা দেন? ওই পাখিটা ডাক দেখো, পাদ্রী রে আজকে 3 দিন আগে আমি গির্জার মধ্যে গিয়েছিলাম, তোর বলছি, আমি বললাম আখির নবী, জোরে জোরে সুবহানাল্লাহ। পাদ্রী এশির মুবারক দাবুদের বদলইয়া তুই যখন চোখের পানি ছেড়ে দিছ, আমি কারবালা ময়দানে থাকতে পারি নাই। আল্লাহর হুকুমে পাখির বেজুদিরা এই পর্যন্ত আইছি। রে পাদ্রী, ও পাদ্রী, ঘোষণা করে গেলাম আমার নাতির এশির মুবারকটা মহব্বত করার কারণে আমি আল্লাহর কাছে বইলা তোর জান্নাতের মেহমান বানায়া দিও। সেই জন্য আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। খুশি না বেজা? খুশি না বেজা? তাহলে একটু জিকির করেন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া কোফাই। ঠিক না বেঠি? আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া কোফাই নাই। সেই নবীকে পাইতে হইলে, সেই নবীকে
দয়াল সাল্লাল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখানে কি শেষ না? মদিনার মধ্যে একটা লোক ঘুমায়া রয়েছে, মহিলা ঘুমায়া রয়েছে। আবার নবী যায় স্বপ্নে দেখা দিছে, নবী স্বপ্নে দেখা দিছে মাথার কেশ আল্লাহ জাল্লাহ পাগল মতন দেখা যায়, সমস্ত শরীরের মধ্যে মাটি আর মাটি। আমার মহিলাটা ডাক দেখো, কি গো আপনি এইভাবে আছেন? আপনার চুল আল্লাহ কেশের মতন পাগলের মতন দেখা যায়, আপনার সমস্ত শরীরে মাটি আর মাটি লাউ দেখা যায়। আমার নবী ডাক দেখো, ও মদিনার মহিলা ঘুমায়া রয়েছে, কারবালার খবর আছে। আমি নবী কারবালার ময়দান থেকে আইছি, আমার শরীরে কারবালার মাটি লাগা রয়েছে। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।